জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, জীবনে প্রতিটি মানুষই সুখ চায়, দুঃখ এড়িয়ে চলতে চায়। কিন্তু ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এক মহান সত্য শিখিয়েছেন। মাত্রা স্পর্শাস্তকন্তেয় শীতস্ন সুখ দুঃখদা আগমা পাইন হো নিত্যস্তং স্থিতিক্ষস্য ভারত। অর্থাৎ সুখ ও দুঃখ সাময়িক, তারা আসবে এবং যাবে। জ্ঞানী ব্যক্তি তাদের সহ্য করে। আজ আমরা জানব কেন সুখ ও দুঃখ জীবনের দুই চাকা, কিভাবে এই দুই চাকার ভারসাম্য রাখলে জীবন সহজ হয়ে যায়। আর শ্রীকৃষ্ণ আমাদের শেখালেন এই চাকার ওপর ভর করে জীবনের রথ চালাতে। ভাবুন, যদি রথের একটা চাকা ভেঙে যায়, রথ কি চলবে? না, রথ থেমে যাবে। তেমনি জীবনের পথে সুখ ও দুঃখ দুটোই প্রয়োজন। শুধুই সুখ পেলে মানুষ অলস ও অহংকারী হয়, আর শুধুই দুঃখ পেলে হতাশা ও ভয় এসে যায়। কৃষিক্ষেত্রে যেমন বৃষ্টি আর রোদ দুটোই দরকার, জীবনের শিক্ষায় যেমন সফলতা ব্যর্থতা দুটোই দরকার। শ্রীকৃষ্ণ বলেন, সম দুঃখ ধীরম সহ মৃতত্বায় কল্পতে। যে ব্যক্তি সুখ দুঃখে সমান থাকে, সেই মুক্তি লাভ করে। অর্জুন যুদ্ধের আগে শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, মাধব, কেন দুঃখ আমাদের জীবনে আসে? কৃষ্ণ হেসে বললেন, অর্জুন, যেমন দিনের পরে রাত আসে, তেমনি দুঃখের পরে সুখ আসে। তুমি যদি কেবল সুখ পেতে চাও, তবে তুমি জীবনের স্বাভাবিক নিয়মকে অস্বীকার করছ। তিনি আরও বললেন, সুখ তোমাকে কৃতজ্ঞতা শেখায়, আর দুঃখ তোমাকে ধৈর্য শেখায়। এই দুই চাকা মিলে তোমার জীবন রথ তোমাকে সঠিক গন্তব্যে নিয়ে যাবে। একজন ব্যবসায়ী হঠাৎ বড় ক্ষতির সম্মুখীন হলেন। তিনি হতাশ না হয়ে ভগবদ্গীতার শ্লোক মনে রাখলেন, এটাও একদিন চলে যাবে। কয়েক মাস পরে তিনি আবার সফল হলেন। দুঃখ না পেলে তিনি ব্যবসার ভুলগুলো বুঝতে পারতেন না। একজন যুবক চাকরির জন্য বারবার ব্যর্থ হচ্ছিল। প্রতিটি ব্যর্থতা তাকে নতুন কিছু শিখিয়েছিল। অবশেষে তিনি এমন একটি চাকরি পেলেন যা তার জীবনের লক্ষ্য পূর্ণ করল। সুপ্রিয় বন্ধু, ঈশ্বরে বিশ্বাস রাখুন, সুখ ও দুঃখ দুটোই তার দান। অহংকার এড়ান, সুখ পেলে বিনম্র থাকুন, ধৈর্য ধরুন, দুঃখ পেলে সহ্য করুন। শিক্ষা গ্রহণ করুন, প্রতিটি অভিজ্ঞতা থেকে কিছু শিখুন। প্রার্থনা করুন, হৃদয়কে শান্ত রাখতে নিয়মিত ধ্যান বা জপ করুন। সুপ্রিয় বন্ধু, জীবন একটি রথ। যদি সুখ ও দুঃখ দুই চাকা সমানভাবে চলে, তবে এই রথ সহজেই চলবে। তাই সুখে কৃতজ্ঞ থাকুন, দুঃখে ধৈর্য ধরুন এবং সর্বদা ভগবানকে মনে রাখুন। সুপ্রিয় বন্ধু, আমরা সাধারণত দুঃখকে শত্রু মনে করি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন, নস্তিতিক্ষ ভারত, অর্থাৎ দুঃখকে সহ্য করো, কারণ এর মধ্যেই রয়েছে শিক্ষা ও শক্তি। দুঃখ এক প্রকার শিক্ষক। যেমন সোনা আগুনে পুড়ে পরিশুদ্ধ হয়, তেমনি মানুষও দুঃখের আগুনে জ্বলে শুদ্ধ হয়। সুদামা ছিলেন কৃষ্ণের শৈশবের বন্ধু, কিন্তু খুব দরিদ্র ছিলেন। একদিন তার স্ত্রী বললেন, তুমি কৃষ্ণের কাছে যাও, হয়তো তিনি কিছু সাহায্য করবেন। সুদামা লজ্জায় সংকোচ করলেও পরে গেলেন। সঙ্গে নিয়ে গেলেন এক মুঠো চিরা। কৃষ্ণ তাকে দেখে আনন্দে দৌড়ে এসে জড়িয়ে ধরলেন। তিনি সুদামার আনা সেই চিরা এত ভালোবাসায় খেলেন যে তার প্রাসাদের সম্পদও
তুচ্ছ হয়ে গেল। ফেরার পথে সুদামা কিছুই চাইলেন না, কিন্তু বাড়ি ফিরে দেখলেন তার কুঁড়ে ঘর রূপকথার প্রাসাদে পরিণত হয়েছে। দুঃখই সুদামাকে কৃষ্ণের দ্বারে নিয়ে এসেছিল, আর সেই দুঃখই তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। দুঃখে সবাই ভগবানকে ডাকে, কিন্তু সুখে স্মরণ করা অনেকের পক্ষেই কঠিন। শ্রীকৃষ্ণ বলেন, যারা সুখে থেকেও আমার স্মরণ করে আমি তাদের দ্বিগুণ কৃপা করি। যেমন একজন ধনী ব্যবসায়ী প্রতিদিন সকালে তার আয়ের 10% গোপনে দরিদ্রদের সাহায্য করতেন। তিনি কখনো ভগবানকে ভুলেননি, আর সেই কারণেই তার সুখও টিকে ছিল। সুপ্রিয় বন্ধু, দুঃখ এলে কি করবেন? তাকে গ্রহণ করুন। দুঃখ আসলে পালাবেন না, তাকে গ্রহণ করুন। শিখুন এর মধ্যে কি শিক্ষা আছে, খুঁজে বের করুন। পরিবর্তন করুন, সেই শিক্ষা দিয়ে জীবনকে নতুন পথে নিয়ে যান। সুখ ও দুঃখ দুটি নদীর মতো, একটি মিষ্টি জলের, অন্যটি লোনা জলের। দুটো মিলেই সমুদ্র পূর্ণ হয়। তাই দুঃখ এলে ভয় পাবেন না, সুখ এলে অহংকার করবেন না। সব সময় মনে রাখুন, সুখ ও দুঃখ দুটোই ভগবানের উপহার। বন্ধুরা, সমদর্শিতা মানে হলো সব পরিস্থিতিতে মনকে স্থির রাখা, না অতিরিক্ত আনন্দে ভেসে যাওয়া, না অতিরিক্ত দুঃখে ডুবে যাওয়া। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, সমশস্ত্রৌ চ মিত্রৌ চ তথা মানাপমানয়। অর্থাৎ বন্ধু, শত্রু, মান ও অপমান সব কিছুকে সমান চোখে দেখো। রাজা জনক ছিলেন একজন যোগী রাজা। একদিন তার প্রাসাদে আগুন লাগল। মন্ত্রী ও প্রজারা আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি শুরু করল, কিন্তু জনক ধ্যানস্থ হয়ে বসে রইলেন, কারণ তার কাছে প্রাসাদ বা ধন সম্পদ কেবল দায়িত্ব ছিল, নিজের অহংকারের বস্তু নয়। আগুন নিভার পর প্রজারা অবাক হয়ে জিজ্ঞাসা করল, হে রাজন, আপনার কিছুই কেন হলো না? জনক মৃদু হেসে বললেন, যে মন সুখে দোলে না, দুঃখে ভাঙে না, সেটাই মুক্তির চাবিকাঠি। ধ্যান ও জপ। প্রতিদিন 10 থেকে 15 মিনিট মনকে শান্ত করার অনুশীলন করুন। অহংকার কমান। ভালো কিছু হলে মনে রাখুন, এটা ঈশ্বরের কৃপা, নিজের শক্তি নয়। প্রতিটি ঘটনার শিক্ষা নিন। ব্যর্থতাকে অভিশাপ নয়, অভিজ্ঞতা হিসেবে দেখুন। নিয়মিত শাস্ত্র পাঠ করুন। গীতা, ভাগবত, উপনিষদ পড়লে মন স্থির হয়। একজন মা তার সন্তানকে ডাক্তার বানাতে চেয়েছিল। পরীক্ষায় বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও তিনি মনকে শান্ত রেখে উৎসাহ দিয়েছেন। অবশেষে তার সন্তান সফল হয়েছে। যদি মা হতাশ হতেন, তবে সন্তানের স্বপ্নও ভেঙে যেত। বন্ধুরা, সমদর্শিতা কোনো একদিনে পাওয়া যায় না। এটা প্রতিদিনের অনুশীলন। প্রতিটি ঘটনার মধ্যে ঈশ্বরের ইচ্ছা দেখতে শেখা। সুখ আসুক, দুঃখ আসুক, মনে রাখুন, দুটোই ক্ষণস্থায়ী, কিন্তু আপনার আত্মা চিরন্তন। জীবনে একটাই জিনিস স্থায়ী, তা হলো পরিবর্তন। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেন, জন্ম মৃত্যু যারা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। অর্থাৎ জন্ম, মৃত্যু, বার্ধক্য ও রোগ এগুলো জীবনের স্বাভাবিক পরিবর্তন, যা এড়ানো যায় না। যেমন ঋতু বদলায়, নদীর জল বইতে থাকে, দিন রাত আসে যায়, তেমনি আমাদের জীবনেও পরিবর্তন আসবেই। অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কেঁপে উঠেছিলেন, কারণ তার জীবনে বিশাল পরিবর্তন আসতে চলেছে। তিনি ভাবলেন, আমার প্রিয়জনেরা শত্রু হয়ে গেছে, আমি কিভাবে তাদের সাথে যুদ্ধ করব।
তখন কৃষ্ণ বললেন, অর্জুন, যা ছিল তা থাকবে না, যা হবে তা থামানো যাবে না। পরিবর্তনকে গ্রহণ করো, কারণ এটাই জীবনের নিয়ম। অতীতের প্রতি আসক্তি কমান। যা চলে গেছে তাকে আঁকড়ে ধরলে নতুন সুযোগ হাতছাড়া হবে। বর্তমানকে গ্রহণ করুন। পরিবর্তন এখনই ঘটছে, তাই বর্তমানেই কাজ করুন। অজানাকে বিশ্বাস করুন। ঈশ্বরের পরিকল্পনা সবসময় আপনার মঙ্গলের জন্য। শেখার মন রাখুন। প্রতিটি পরিবর্তন নতুন শিক্ষা দেয়। একজন কর্মী বহু বছর এক কোম্পানিতে কাজ করেছিলেন। হঠাৎ কোম্পানিটি বন্ধ হয়ে গেল। প্রথমে তিনি হতাশ হলেন, কিন্তু পরে নিজের দক্ষতা কাজে লাগিয়ে নতুন ব্যবসা শুরু করলেন এবং আগের চেয়ে অনেক সফল হলেন। যদি তিনি পরিবর্তনকে ভয় পেতেন, তবে এই সাফল্য তার আসতো না। সুপ্রিয় বন্ধু, দেহ বদলায়, পরিস্থিতি বদলায়, সম্পর্ক বদলায়, কিন্তু আত্মা চিরন্তন, অপরিবর্তনীয়। শ্রীকৃষ্ণ বলেন, না হন্যতে হন্যমান শরীরে। শরীর নষ্ট হলেও আত্মা অক্ষত থাকে। তাই পরিবর্তন এলে মনকে স্থির রেখে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী এগিয়ে চলুন। পরিবর্তন মানেই শেষ নয়, বরং নতুন শুরু। তাই ভয় নয়, বরং অভিজ্ঞতা নিয়ে বলুন, ধন্যবাদ হে প্রভু, আমাকে নতুন পথে চালিত করার জন্য। পরিবর্তনকে গ্রহণ করো, এটাই জীবনের স্বর। সুপ্রিয় বন্ধু, আমরা প্রতিদিন যেটা ভুলে যাই সেটা হলো, এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়। আমাদের শরীর, আমাদের সম্পর্ক, আমাদের আনন্দ, আমাদের দুঃখ সবই অস্থায়ী। আজ যা আছে কাল তা থাকবে না, আর কাল যা আসবে তা একদিন চলে যাবে। কিন্তু আমরা মানুষ এই সত্য মেনে নিতে পারি না। আমরা সব কিছুকে আঁকড়ে ধরি, যেন এগুলো আমাদের চিরদিন থাকবে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় আমাদের স্পষ্ট করে বলেন, অন্তবন্ত ইমে দেহা নিত্যস্তক্তা শরীরিণাহা। অর্থাৎ এই দেহ নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন। যখন আমরা এই সত্য মেনে নিই, তখন জীবনের অনেক দুঃখ আমাদের কষ্ট দিতে পারে না, আর অনেক আনন্দও আমাদের পথভ্রষ্ট করতে পারে না। ভাবুন তো, আপনি ছোটবেলায় যে খেলনাগুলোকে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস ভাবতেন, আজ সেগুলো কোথায়? হয়তো কোথাও পড়ে নেই, হয়তো হারিয়ে গেছে, আর হয়তো আপনি সেগুলো মনে করতেও পারেন না। কিন্তু সেই সময়ে যদি কেউ আপনার কাছ থেকে খেলনাটা কেড়ে নিত, আপনি কেঁদে ফেলতেন। আজ সেই খেলনার কথা মনে পড়লে আপনি হাসেন, কারণ এখন আপনার জীবনের প্রয়োজন বদলে গেছে। এভাবেই জীবনের প্রতিটি পর্যায়ে প্রয়োজন, ইচ্ছা, সম্পর্ক সমস্ত কিছু বদলায়। অস্থায়িত্ব বোঝা মানে কষ্ট এড়ানো নয়, বরং কষ্টকে অন্য দৃষ্টিতে দেখা। যেমন, যদি আমরা জানি শীত আসবে এবং যাবে, তাহলে শীতের কষ্টও আমরা সহ্য করতে পারি। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, মাত্রা স্পর্শাস্তু কন্তেয় শীতস্ন সুখ দুঃখদা আগুমা পাইনহ নিত্যস্তাং স্নিগ্ধস্য ভারত। অর্থাৎ সুখ ও দুঃখ সাময়িক, তারা আসে এবং যায়। তুমি তাদের সহ্য করো, এই সহ্যের মধ্যে আছে শান্তি। একবার এক রাজা ছিলেন, যিনি জীবনের সব সুখ উপভোগ করছিলেন, কিন্তু তিনি জানতেন সুখ চিরদিন থাকবে না। তাই তিনি তার রাজ্যের সেরা কারিগরকে ডাকলেন এবং বললেন, আমাকে এমন একটা আংটি তৈরি করে দাও, যাতে একটা মন্ত্র লেখা থাকবে, যা আমি সুখে থাকলে আমাকে নম্র করবে, আর দুঃখে থাকলে আমাকে সান্ত্বনা দেবে। কারিগর কিছুদিন পর এসে তাকে একটি আংটি দিল,
যাতে লেখা ছিল এটিও চলে যাবে। রাজা সেই আংটি সারা জীবন পরে রাখলেন। যখন তিনি বিজয়ী হতেন তখন আংটির দিকে তাকিয়ে অহংকার করতেন না, আর যখন তিনি পরাজিত হতেন তখন তাকিয়ে সাহস পেতেন। এই গল্পটা আমাদের শেখায় যে অস্থায়িত্ব বোঝা মানে সুখে বিনম্র থাকা এবং দুঃখে ধৈর্য ধরা। আমরা প্রায় দুঃখের সময় মনে করি আমার জীবন শেষ হয়ে গেছে, কিন্তু ভেবে দেখুন জীবনে আগে কত দুঃখ এসেছিল যা সময়ের সাথে মিলিয়ে গেছে। তখন মনে হয়েছিল সেগুলো অতিক্রম করা অসম্ভব, কিন্তু আজ সেগুলো শুধু স্মৃতি। তাই শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রতিটি অভিজ্ঞতা, ভালো বা খারাপ, একটা অস্থায়ী ঢেউর মতো। ঢেউ আসে, কুল ছোঁয় আর মিলিয়ে যায়। আমরা যদি ঢেউয়ের সাথে ভেসে না গিয়ে তীরে দাঁড়িয়ে দেখি, তখন আমরা শান্ত থাকি। অস্থায়িত্ব বোঝা মানে জীবনের প্রতিটি মুহূর্তকে আরও গভীর উপভোগ করা, কারণ আপনি জানেন এই মুহূর্ত চিরদিন থাকবে না। যেমন বসন্তের ফুল কিছুদিন পর ঝরে যায়, তাই আমরা এখনোই তার সৌন্দর্য উপভোগ করি। তেমনি আপনার প্রিয়জনের সাথে সময়, আপনার সুখের মুহূর্ত, এমনকি আপনার সুস্থ শরীর, সবই একদিন বদলে যাবে। তাই এগুলোকে আজই ভালোবাসুন, মূল্য দিন, কৃতজ্ঞ থাকুন। কিন্তু সমস্যা হলো, আমরা যখন সুখে থাকি তখন মনে করি এটা কখনো শেষ হবে না, আর যখন দুঃখে থাকি তখন মনে হয় এটা চিরকাল থাকবে। এই ভুল ধারণাই আমাদের কষ্ট বাড়িয়ে দেয়। যদি আমরা মনে রাখি সবই ক্ষণস্থায়ী, তাহলে দুঃখে ভেঙে পড়ব না আর সুখে ভেসে যাব না। একবার এক সাধক নদীর ধারে বসেছিলেন। তার শিষ্য এসে অভিযোগ করল, গুরুজি, আমার জীবন খুবই খারাপ, সব কিছু হারিয়ে ফেলেছি। সাধক হাসলেন এবং বললেন, নদীর জলে তোমার মুখ দেখো। শিষ্য দেখল জলে তার মুখের প্রতিচ্ছবি আছে, কিন্তু ঢেউ এলে তা মিলিয়ে যাচ্ছে, আবার শান্ত হলেই ফিরে আসছে। সাধক বললেন, দুঃখের ঢেউ আসবে আর যাবে, কিন্তু তোমার আসল সত্তা, আত্মা অপরিবর্তনীয়, তাই ঢেউ দেখে ভয় পেও না। আমরা যদি বুঝতে পারি যে আমরা দেহ নই, মন নই, আমরা আত্মা, তাহলে অস্থায়িত্বের ভয় আর থাকে না। কারণ যা পরিবর্তিত হয় সেটা আমরা নই, আমরা সেই চিরন্তন আত্মা যা জন্ম নেয় না, মরে না। শ্রীকৃষ্ণ বলেন, না হান্নতে হান্যমানে শরীরে। শরীর বিনষ্ট হলেও আত্মা বিনষ্ট হয় না। এখন প্রশ্ন আসতে পারে, যদি সবই অস্থায়ী হয় তাহলে পরিশ্রম করব কেন? উত্তর হলো, আমরা যা কিছু করি তা এই মুহূর্তে আমাদের কর্তব্য। ফলের জন্য আসক্ত না হয়ে শুধু কর্তব্যে মন দিন। যেমন কৃষক বীজ বপন করে জানে ফল একদিন আসবে, কিন্তু সেটা কত হবে সেটা তার হাতে নয়। অস্থায়িত্বের বোধ আমাদের আসক্তি কমায়। আসক্তি কমলে মন শান্ত হয়, আর মন শান্ত হলে আমরা সত্যিকারের আনন্দ পাই। এই আনন্দ বাইরের পরিস্থিতির উপর নির্ভর করে না, এটা আসে ভেতরের স্থিরতা থেকে। এটাই যোগ, এটাই মুক্তি। বন্ধুরা, আজ থেকেই চেষ্টা করুন, সুখের সময় কৃতজ্ঞ থাকুন, দুঃখের সময় ধৈর্য ধরুন, আর মনে রাখুন সবই পরিবর্তনশীল। আপনার হাতে শুধু বর্তমান মুহূর্ত, একে ভালোবাসুন, কারণ এটি চিরকাল থাকবে না। আর প্রতিটি পরিবর্তনের মধ্যে ঈশ্বরের পরিকল্পনা আছে, যা আপনার মঙ্গলের জন্যই। শেষে একটা কথা মনে রাখুন, আপনি সমুদ্রের মতো হন, ঢেউ আসবে যাবে, কিন্তু সমুদ্র একই থাকবে। আপনি আত্মা, চিরন্তন, অপরিবর্তনীয়। আর যখন আপনি এই সত্য উপলব্ধি করবেন, তখন জীবনের সমস্ত অস্থায়িত্ব আপনাকে শান্তি এনে দেবে। শুনুন,
জীবন এক নদীর মতো, কখনো শান্ত, কখনো উত্তাল। কিন্তু নদী যেমন কখনো থেমে যায় না, তেমনি আমাদের জীবনযাত্রাও থেমে থাকে না। অনেকেই ভাবে আমার জীবনে এত কষ্ট কেন, কিন্তু গীতা বলে মা শুচহ, ভয় পেও না, দুঃখ কষ্টই তোমাকে গড়ে তোলে। দেখুন, মহাভারতে অর্জুনও একসময় যুদ্ধক্ষেত্রে ভেঙে পড়েছিল। তার হাত কাঁপছিল, মন বিভ্রান্ত ছিল, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বললেন, ক্ষত্রিয়ের জন্য যুদ্ধ করা পবিত্র, পলায়ন নয়। আমাদের জীবনেও যুদ্ধ আছে, হয়তো তলোয়ার নয়, কিন্তু প্রতিদিনের দায়িত্ব, চ্যালেঞ্জ এবং নিজের ভেতরের দুর্বলতার সাথে লড়াই। ঠিক যেমন পুরাণে দেখা যায় প্রহ্লাদ মহারাজের গল্প। প্রহ্লাদ ছিল ভক্তের প্রতীক। তার বাবা হিরণ্যকশিপু ছিল অসুররাজ, যে চেয়েছিল প্রহ্লাদ যেন বিষ্ণুকে না ডাকে। প্রতিদিন তাকে কষ্ট দেওয়া হতো, আগুনে ফেলা, পাহাড় থেকে ফেলে দেওয়া। তবুও প্রহ্লাদ হাসি মুখে নাম জপ করত, কারণ সে জানত ভগবান সর্বত্র আছেন, এমনকি আমার কষ্টের মাঝেও। আজকের যুগে আমাদেরও সেই প্রহ্লাদের মতো হতে হবে। যখন চারিদিক অন্ধকার, তখন আমাদের বিশ্বাসই আলো জ্বালাবে। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যোগক্ষেমম বহম্মহম। যে ভক্ত অনবরত স্মরণ করে, তার প্রয়োজন আমি নিজেই পূর্ণ করি। এটা শুধু কথা নয়, প্রতিটি ভক্তের জীবনে এটা প্রমাণিত। যেমন দ্রৌপদী যখন কুরুসভায় অপমানিত হচ্ছিল, তখন নিজের দুই হাতে আঁচল ধরে রাখার চেষ্টা ছেড়ে দিয়ে দুই হাত তুলে বলল, হে কৃষ্ণ, তুমি আমায় রক্ষা করো। সেই মুহূর্তে কৃষ্ণ অশেষ বস্ত্র দিয়ে তাকে রক্ষা করলেন। আমরা প্রায় সমস্যায় পড়ে ভাবি আমি নিজেই সব সামলাবো, কিন্তু যখন সত্যি মন থেকে বলি, হে ঈশ্বর, আমি তোমার উপর নির্ভর করছি, তখনই অলৌকিক সাহায্য আসে। আমাদের জীবনের দুঃখ যেন এক পাথরের মতো, যা নদীর স্রোতকে থামিয়ে দেয়। কিন্তু সেই পাথর ভাঙতে হলে আমাদের দরকার বিশ্বাস ও অধ্যবসায়। পুরাণে হরিশ্চন্দ্রের কথা মনে পড়ে, যিনি সত্যের জন্য নিজের রাজ্য, পরিবার সব কিছু ত্যাগ করেছিলেন। শেষমেশ তার সততা ভগবানের কৃপা ডেকে এনেছিল এবং তিনি সব কিছু ফিরে পেয়েছিলেন। এর মানে হলো, যে মানুষ সত্য ও ন্যায়ের পথে অটল থাকে, তার পরীক্ষা যত কঠিনই হোক, ফল মিষ্টিই হবে। ভগবদ গীতা আমাদের শেখায়, জীবনে যা আসছে তা আসুক, যা যাচ্ছে তা যাক, কিন্তু তোমার কর্তব্য থেকে সরে যেও না। যেমন সূর্য প্রতিদিন ওঠে ও ডোবে, কিন্তু তার দায়িত্ব থেকে কখনো সরে যায় না, তেমনি আমাদেরও নিজের কাজ চালিয়ে যেতে হবে, ফলের প্রতি আসক্ত না হয়ে। তুমি যদি ভাবো আমি ছোট, আমি কি করতে পারি, তাহলে মনে রেখো হনুমানের গল্প। রামায়ণে হনুমান যখন সমুদ্র লাফিয়ে লঙ্কায় গেলেন, তখন প্রথমে তার মনেও সন্দেহ ছিল, আমি পারব তো? কিন্তু জাম্বুবান তাকে নিজের শক্তি স্মরণ করিয়ে দিলেন। আমরাও ভুলে যাই, আমাদের ভেতর ভগবানের শক্তি আছে, যা জাগিয়ে তুলতে হবে। তাই সুপ্রিয় বন্ধু, আজ যদি তুমি ভেঙে পড়ে থাকো, যদি মনে হয় জীবন থমকে গেছে, মনে রেখো এটাও এক পরীক্ষা। গীতা বলে, যে স্থির চিত্ত থাকে, সুখ দুঃখে সমান থাকে, তাকেই সত্যিকারের যোগী বলা হয়। এই মুহূর্তে চোখ বন্ধ করো, গভীর শ্বাস নাও, অনুভব করো ভগবান তোমার কাছেই আছেন। তিনি তোমার প্রতিটি অশ্রু দেখছেন, প্রতিটি প্রার্থনা শুনছেন। তুমি একা নও, তোমার প্রতিটি পদক্ষেপে তিনি সঙ্গে আছেন। যেমন ছিলেন প্রহ্লাদের, দ্রৌপদীর, হরিশ্চন্দ্রের এবং অর্জুনের পাশে। তুমি শুধু এগিয়ে চলো, কারণ তোমার লড়াই বৃথা যাবে না।
জীবনের পথে আমরা যতই চেষ্টা করি, যতই সাধনা করি, তবুও এমন সময় আসে যখন মনে হয় সব কিছু শেষ হয়ে যাচ্ছে। চারিদিক অন্ধকার, আশা যেন বিলীন হয়ে গেছে। কিন্তু গীতা আমাদের শেখায়, অন্ধকার যতই গভীর হোক, ভোরের সূর্যকে থামানো যায় না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, মা শুচহ, আমি তোমার রক্ষক, তুমি শুধু তোমার কর্তব্য পালন করো, ফলের চিন্তা করো না। এই কথাগুলো শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, আমাদের প্রতিদিনের জীবনের জন্যও প্রযোজ্য। পুরাণে এমন অসংখ্য কাহিনী আছে যা আমাদের শেখায় ঈশ্বর কখনোই তার ভক্তকে একা ছেড়ে দেন না। যেমন ধরুন ধ্রুবের কাহিনী। একটি ছোট্ট শিশু যার হৃদয় ভরা কষ্টে বনের গভীরে দাঁড়িয়ে শুধু একটি কথা বলেছিলেন, আমি এমন এক স্থান চাই যা কখনো নষ্ট হবে না। সে তখন জানত না তার এই তপস্যার ফলেই সে ধ্রুব তারা হয়ে যাবে, চিরকাল আকাশে জ্বলতে থাকবে। আজও আকাশে ধ্রুব তারা জ্বলছে, যেন মনে করিয়ে দিচ্ছে অটল ভক্তি ও দৃঢ় সংকল্প থাকলে ঈশ্বর নিজেই তোমাকে অমরত্ব প্রদান করেন। আবার ভাবুন প্রহ্লাদের কথা। ছোট্ট একটি বালক যার নিজের পিতা তাকে হত্যা করতে চাইত, কারণ সে বিষ্ণুর ভক্ত। কিন্তু প্রতিবার মৃত্যুর মুখ থেকে প্রহ্লাদকে উদ্ধার করেছে ঈশ্বর। কখনো বিষের প্রভাব নষ্ট করে, কখনো অগ্নিকে ঠান্ডা করে, কখনো সিংহ মানব রূপে এসে দানব রাজাকে ধ্বংস করে। প্রহ্লাদের জীবনের বার্তা একটাই, যে মন থেকে ভগবানকে ভালোবাসে তাকে কেউ ধ্বংস করতে পারে না। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যে আমার ভক্ত আমি তার সঙ্গ ত্যাগ করি না, আর যে আমার সঙ্গ ত্যাগ করে না সে কখনো ধ্বংস হয় না। আমরা প্রায় ভাবি, কেন জীবনে এত কষ্ট আসে, কেন ঈশ্বর এগুলো থামান না? কিন্তু পুরাণের প্রতিটি কাহিনী বলে, ঈশ্বর কষ্টকে থামান না, বরং কষ্টের মাঝেই তোমাকে শক্তি দেন, জ্ঞান দেন, আর শেষ মুহূর্তে তোমাকে এমন এক জায়গায় পৌঁছে দেন যা তুমি কল্পনাও করনি। যেমন সীতার বনবাস, 14 বছরের কঠিন যাত্রা, বন, অরণ্য, দানব, অপমান সব সহ্য করলেন, কিন্তু তার ভক্তি ও ধর্মপথ থেকে বিচ্যুত হননি। আর এই ধৈর্য ও পবিত্রতার কারণেই তিনি আজও জগৎ জননী হিসেবে পূজিত হন। তোমার জীবনেও যদি এখন বনবাসের মতো সময় চলে, যদি সবাই তোমার থেকে দূরে সরে যায়, মনে রেখো এটি হয়তো তোমার আত্মার পরীক্ষা, তোমার শক্তি গড়ে তোলার সময়। আরেকটি কথা, গীতা আমাদের শেখায় সময় ঈশ্বরেরই রূপ। যেমন মহাভারতে কৃষ্ণ অর্জুনকে সময়ের প্রকৃতি বোঝাতে বলেছিলেন, আমি কাল, সমস্ত জগৎকে গ্রাস করে নিই। তুমি যতই পালাতে চাও, সময়ের নিয়ম থেকে পালানো যায় না। কিন্তু যারা ধর্মে, ভক্তিতে ও সত্যে স্থির থাকে, সময় তাদের শত্রু হয় না, বরং বন্ধু হয়ে যায়। তাই বন্ধুরা, যখনই জীবনে অন্ধকার নামে, যখনই মনে হয় সব শেষ, তখন প্রহ্লাদের ভক্তি, ধ্রুবের তপস্যা, সীতার ধৈর্য মনে করো, আর কৃষ্ণের সেই অমর বাণী মনে রেখো, তুমি শুধু তোমার কর্তব্য পালন করো, আমি তোমার সাথে আছি, এখন, সব সময়, চিরকাল। কৃষ্ণ বলেন, হে মানব, তুমি যতই চেষ্টা করো না কেন, জীবন সব সময় তোমার ইচ্ছা মতো চলবে না। কখনো কখনো তুমি হারবে, কখনো পাবে, কিন্তু মনে রেখো, হার আর জয় দুটোই সাময়িক। আসল বিজয় হলো নিজের ভেতরে স্থিরতা খুঁজে পাওয়া। মহারাজ হরিশ্চন্দ্রের কথা মনে করো। তিনি সত্যের জন্য রাজ্য হারালেন, পরিবার হারালেন, কিন্তু ভগবানের প্রতি ভক্তি ও সততা হারালেন না। তার জীবনে দুঃখ একের পর এক এলেও তিনি জানতেন, এ সবই ঈশ্বরের পরীক্ষা।
ঠিক যেমন গীতায় কৃষ্ণ বলেন, সমত্বয়গ উচ্যতে, সমভাবই হলো আসল যোগ। অর্থাৎ সুখে যেমন শান্ত, দুঃখেও তেমন শান্ত থাকা, এটাই আধ্যাত্মিক শক্তির চিহ্ন। জীবনে ঝড় আসবে এবং অনেক সময় মনে হবে এবার আর পারবো না। তখন পুরাণের সেই মুহূর্ত মনে করো, যখন দ্রৌপদী কুরুসভায় অপমানিত হচ্ছিলেন, তিনি সব শক্তি দিয়ে নিজের সম্মান রক্ষা করার চেষ্টা করলেন। কিন্তু যখন সমস্ত চেষ্টা ব্যর্থ হলো, তখন তিনি দুই হাত তুলে বললেন, হে কৃষ্ণ, তুমিই রক্ষা করো। এবং তখনই কৃষ্ণ তার অসীম মায়ার বস্ত্র দিয়ে দ্রৌপদীকে রক্ষা করলেন। এই ঘটনা শুধু গল্প নয়, এ আমাদের শেখায়, যখন নিজের ক্ষমতা শেষ হয়ে যায়, তখন ভগবানের করুণাই শেষ আশা। তুমি কি ভেবেছ কেন ভগবান আমাদের জীবনের সমস্যার অনুমতি দেন? কারণ সমস্যাই মানুষকে বদলে দেয়। যেমন সমুদ্রের মুক্তা বালি ও শেলের মধ্যে লুকিয়ে থেকে চাপ, কষ্ট ও অন্ধকার সহ্য করে, তবেই সে মুক্ত হয়ে ওঠে। তেমনি কষ্ট আমাদের অন্তরের আলো জ্বালায়। রামায়ণে দেখো, প্রভু রাম 14 বছর বনবাসে গেলেন, সীতা হরণ হলো, অসুরদের সাথে যুদ্ধ হলো। যদি রামচন্দ্র চাইতেন এক মুহূর্তেই লঙ্কা ভস্ম করতে পারতেন, কিন্তু তিনি ধৈর্য, নীতি ও কর্তব্যের পথে হাঁটলেন। কারণ তিনি আমাদের শেখাতে চেয়েছিলেন, সঠিক পথে হাঁটতে সময় লাগে, কিন্তু ফল স্থায়ী হয়। আজ তুমি যে দুঃখের মধ্য দিয়ে যাচ্ছ, হয়তো কাল তাই তোমার আশীর্বাদ হবে। অনেক সময় ভগবান আমাদের ইচ্ছামতো কিছু দেন না, কারণ তিনি জানেন তার চেয়ে ভালো কিছু প্রস্তুত আছে। তুমি যদি এখন ভেঙে পড়ো, মনে রেখো, গীতায় কৃষ্ণ বলেন, মা শুচহ, ভয় করো না, আমি তোমাকে সমস্ত পাপ ও দুঃখ থেকে মুক্তি দেব। তাই মনকে বলো, আমি একা নই, কৃষ্ণ আমার সাথে আছেন। যেমন অর্জুন যুদ্ধক্ষেত্রে বিভ্রান্ত, ভীত ও হতাশ হয়েছিলেন, কিন্তু কৃষ্ণ তার সারথি হয়ে দাঁড়ালেন। জীবনের প্রতিটি যুদ্ধে তোমারও একজন সারথি আছেন, তুমি তাকে ডাকলেই তিনি পথ দেখাবেন। সুপ্রিয় বন্ধু, জীবন নামের এই পথটা কখনোই মসৃণ নয়। অনেক সময় আমরা মনে করি সব কিছু শেষ হয়ে গেছে, আমার আর উঠে দাঁড়ানোর শক্তি নেই। কিন্তু গীতা আমাদের শেখায়, যেখানে আমরা থেমে যাই, সেখান থেকেই শুরু হয় ঈশ্বরের পরিকল্পনা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, যখন তোমার শক্তি শেষ হয়ে যায়, তখন আমার শক্তি শুরু হয়। এই কথাটা শুধু কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে নয়, আমাদের জীবনের প্রতিটি সমস্যার জন্য প্রযোজ্য। একবার মহাভারতের সময় পাণ্ডবরা বনবাসে ছিলেন। তখন দ্রৌপদী তৃষ্ণায় কাতর, আশেপাশে কোথাও জল নেই, সবাই ক্লান্ত, হতাশ। ভীম, নকুল, সহদেব জল আনতে গিয়ে একে একে পড়ে যায়। শেষ পর্যন্ত যুধিষ্ঠির স্বয়ং যান এবং ধ্যানের মাধ্যমে যম ধর্মের সামনে উপস্থিত হন। যম তাকে প্রশ্ন করেন, জীবনের সবচেয়ে বড় সত্য কি? যুধিষ্ঠির বিনম্রভাবে উত্তর দেন, প্রতিদিন আমরা অসংখ্য মানুষের মৃত্যু দেখি, তবুও আমরা মনে করি আমরা অমর। এটাই সবচেয়ে বড় বিস্ময়। সুপ্রিয় বন্ধু, আমরা প্রায়শই ভুলে যাই যে এই জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। গীতা বলে, না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, আত্মার না জন্ম আছে না মৃত্যু। যদি আমরা এই সত্য মনে রাখি, তাহলে জীবনের কষ্ট ও দুঃখ আমাদের ভেঙে দিতে পারবে না। পুরাণে আছে, একজন রাজা ছিলেন, মহারাজ হরিশ্চন্দ্র। সত্য ও ধর্মের জন্য তিনি নিজের সব কিছু ত্যাগ করেছিলেন, রাজ্য, ধন, এমনকি নিজের পরিবারও। দুঃখের শেষ নেই, তবুও তিনি মিথ্যা বলেননি, অন্যায় করেননি। শেষ পর্যন্ত তার ধৈর্য ও সততার জন্য স্বয়ং দেবতারা প্রসন্ন হন।
এখানে আমাদের শিক্ষা, দুঃখ যত গভীর হোক, যদি আমরা ন্যায় ও সত্যে অটল থাকি, ঈশ্বর অবশেষে আমাদের মুক্তি দেবেন। বন্ধুরা, জীবনে যত ঝড়ই আসুক, আমাদের ভয় পেতে নেই, কারণ ঝড় গাছের দুর্বল ডাল ভেঙে দেয়, কিন্তু শক্ত মূলকে আরও দৃঢ় করে। আমাদের বিশ্বাস যদি কৃষ্ণে গভীরভাবে গ্রথিত হয়, তবে জীবনের ঝড় আমাদের নাড়াতে পারবে না। কৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে বলেছিলেন, তুমি শুধু তোমার কর্তব্য করো, ফলের চিন্তা করো না। এই কথাটা আজও সমান সত্য। আমরা প্রায়শই ভবিষ্যতের ভয়, ফলাফল নিয়ে দুশ্চিন্তায় ডুবে যাই, আর সেই কারণে বর্তমানের কাজেই মন দিতে পারি না। অথচ আজকের কাজই আগামীকাল তৈরি করে। একবার নারদ মুনি ভগবান বিষ্ণুর কাছে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনার সবচেয়ে বড় ভক্ত কে? বিষ্ণু বললেন, যাও দেখে এসো। নারদ মুনি গেলেন এক কৃষকের কাছে, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেটে খায়। দিনের শুরুতে ও শেষে সে ভগবানের একবার নাম নেয়। নারদ অবাক হয়ে বিষ্ণুর কাছে ফিরে এসে বললেন, প্রভু, সে তো দিনে মাত্র দুবার আপনাকে স্মরণ করে। বিষ্ণু হাসলেন, সে জীবনের প্রতিটি কাজে আমাকে স্মরণ করে, শুধু মুখে নয়, মনে ও কাজে। এটাই আসল ভক্তি। সুপ্রিয় বন্ধু, গীতা আমাদের শেখায়, ভক্তি শুধু প্রার্থনা নয়, বরং জীবনের প্রতিটি কাজে ঈশ্বরকে অন্তর্ভুক্ত করা। রান্না করা, পড়াশোনা, কাজ, এমনকি হাঁটা, সব কিছু যদি আমরা ঈশ্বরের প্রতি উৎসর্গ করি, জীবন তখনই শান্তি পায়। তাই আজ যদি আপনার জীবন অন্ধকারে ঢেকে যায়, মনে রাখবেন, অন্ধকার চিরকাল থাকে না। সূর্য ওঠে, আলো ফিরে আসে। আর যদি আমরা কৃষ্ণের আলোর পথে চলি, তবে কোনো অন্ধকারই আমাদের চিরতরে গ্রাস করতে পারবে না। শ্রীকৃষ্ণের বাণী আজও বাতি ঘরের মতো, যা ঝোড়ো সমুদ্রের মাঝে পথ হারানো নাবিককে সঠিক দিক দেখায়। আপনি শুধু বিশ্বাস রাখুন, এগিয়ে চলুন। কৃষ্ণ কখনো তার ভক্তকে মাঝপথে ছেড়ে যান না। মানুষের জীবনে কখনো কখনো এমন মুহূর্ত আসে, যখন মনে হয় সব দরজা বন্ধ, আলো নেই, আশার কোনো রং নেই। এমন সময়ে ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমাদের ভেতরে আলো জ্বালায়। গীতায় তিনি বলেন, মা শুচহ, হে অর্জুন, ভয় পেও না, আমি আছি তোমার সাথে। পাণ্ডবদের জীবনই এই সত্যের প্রমাণ। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে তারা অসংখ্য কষ্ট সহ্য করেছে, রাজ্য হারিয়েছে, বনবাসে কাটিয়েছে, অপমান সহ্য করেছে, তবুও তারা হাল ছাড়েননি। কারণ তাদের বিশ্বাস ছিল, যে পথ ধর্মের, সে পথ শেষ পর্যন্ত ঈশ্বরের আশীর্বাদে বিজয় এনে দেয়। এখানেই পুরাণের একটি শিক্ষা মনে পড়ে, প্রহ্লাদ মহারাজের গল্প। ছোট্ট এক বালক, চারপাশে অসুরদের শক্তি, তার নিজের পিতা হিরণ্যকশিপু তাকে হত্যা করার জন্য নানা রকম চেষ্টা করছেন, কিন্তু প্রহ্লাদ ভগবানের নাম ছাড়েননি। যখন তাকে অগ্নিকুণ্ডে ফেলা হলো, তখনও সে শান্ত মনে নারায়ণের নাম জপ করছিলেন। ফলাফল, ভগবান নৃসিংহরূপে এসে নিজের ভক্তকে রক্ষা করলেন। এই ঘটনা আমাদের শেখায়, যখন আমরা সত্য ও বিশ্বাস আঁকড়ে ধরি, তখন পরিস্থিতি যতই ভয়ঙ্কর হোক না কেন, ঈশ্বর আমাদের ছেড়ে যান না। আজকের দিনে আমরা হয়তো যুদ্ধক্ষেত্রে নেই বা অগ্নিকুণ্ডে নেই, কিন্তু আমাদের জীবনের প্রতিদিনই ছোট বড় লড়াই চলছে। অর্থনৈতিক চাপ, সম্পর্কের টানাপোড়েন, মানসিক উদ্বেগ, একাকিত্ব, এগুলোও এক ধরনের কুরুক্ষেত্র। এই পরিস্থিতিতে গীতার বার্তা হলো, নিজেকে হারিয়ে ফেলো না, স্থির থাকো, ধর্মের পথে থাকো, আর আমার উপর বিশ্বাস রেখো। পুরাণে গজেন্দ্র মোক্ষের কাহিনীও এর উদাহরণ।
গজেন্দ্র এক হাতি জলাশয়ে স্নান করতে গিয়ে কুমিরের কবলে পড়ে যায়। দীর্ঘ সময় লড়াই করে, কিন্তু অবশেষে বুঝতে পারে নিজের শক্তি যথেষ্ট নয়। তখন সে ভগবানের কাছে আত্মসমর্পণ করে। মুহূর্তের মধ্যে শ্রী হরি এসে তাকে মুক্তি দেন। এখানে মূল শিক্ষা, যখন তুমি নিজের শক্তির সীমা বুঝতে পারো, তখন অহংকার ছেড়ে ঈশ্বরের শরণ নাও। তখনই অলৌকিক পরিবর্তন ঘটে। আমরা অনেকেই ভাবি আমি সব নিজেই সামলাবো, কারো সাহায্যের প্রয়োজন নেই। কিন্তু এই দৃষ্টিভঙ্গি আমাদের ভেতরের শান্তি কেড়ে নেয়। কারণ মানুষ সীমিত, কিন্তু ঈশ্বর অসীম। তাই জীবনে যত ঝড় আসুক, মনে রাখতে হবে আমরা একা নই। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যত্র যোগেশ্বরঃ কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর। অর্থাৎ যেখানে কৃষ্ণ আছেন, যেখানে অর্জুনের মতো সত্যের জন্য লড়াই আছে, সেখানে নিশ্চিতভাবে বিজয়, সমৃদ্ধি ও ন্যায় প্রতিষ্ঠা হয়। তাই বন্ধুরা, যদি আজ তোমার জীবন অন্ধকারে থাকে, মনে রেখো এটি চিরস্থায়ী নয়। যেমন রাতের পর ভোর আসে, তেমনই কষ্টের পর স্বস্তি আসে। শুধু প্রয়োজন ধৈর্য, সত্যের প্রতি আস্থা আর ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস। জীবনের প্রতিটি মোড়ে আমরা কখনো না কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে মনে হয় সব শেষ হয়ে গেছে, চারপাশ অন্ধকার, সামনে কোনো পথ নেই, আশা নেই, শক্তি নেই। কিন্তু গীতা বলে, যখন সব কিছু হারিয়ে যায় বলে মনে হবে, তখন ওই ঈশ্বরের হাত আমাদের কাঁধে রাখে। শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বলেছেন, মা শুচহ, ভয় করো না, কারণ জীবনে যা ঘটছে তা হয় তোমার উন্নতির জন্য, নয় তোমার পরীক্ষার জন্য। ঠিক যেমন রামায়ণে ভগবান রামের বনবাস, কারো চোখে সেটা ছিল দুর্ভাগ্য, কিন্তু প্রকৃতপক্ষে সেটাই ছিল তার মহাকাব্যিক জীবনের ভূমিকা। যদি সেই বনবাস না হতো, তবে রাবণ বধের মতো মহৎ কর্ম এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হতো না। আমরা প্রায়শই বুঝতে পারি না কেন হঠাৎ করে আমাদের জীবনে কষ্ট আসে। যেমন মহাভারতে পাণ্ডবদের জীবনে ১৩ বছরের বনবাস, বাইরে থেকে সেটা অপমানজনক শাস্তি, কিন্তু ভেতরে ছিল মহাশক্তি সঞ্চয়ের সময়। সেই সময়ে তারা নিজেদের ক্ষমতা, ধৈর্য এবং বিশ্বাসকে এমন উচ্চতায় নিয়ে গিয়েছিল যা যুদ্ধক্ষেত্রে বিজয়ের জন্য অপরিহার্য ছিল। এখানে একটা বড় শিক্ষা আছে, দুর্ভাগ্য বলে কিছু নেই, আছে শুধু প্রস্তুতির সময়। তুমি হয়তো আজ বিপদে আছো, অর্থের অভাব, সম্পর্কের টানাপোড়েন, অথবা মন ভেঙে পড়েছে। কিন্তু মনে রেখো, শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে বলেছিলেন, তুমি শুধু তোমার কর্তব্য করো, ফলের চিন্তা করো না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এই শিক্ষা জীবনে কিভাবে প্রয়োগ করব? প্রথমত, যখন সমস্যার মুখোমুখি হবে, তখন আতঙ্কিত না হয়ে গভীর শ্বাস নাও এবং মনে মনে বলো, এই মুহূর্তটিও ঈশ্বরের পরিকল্পনার অংশ। দ্বিতীয়ত, অতীতের পুরাণ এবং গীতা থেকে শিখে নাও যে এই কষ্ট হলো আধ্যাত্মিক উন্নতির সিঁড়ি। তৃতীয়ত, প্রতিদিন 10 মিনিট গীতা বা পুরাণের গল্প শোনো বা পড়ো, যাতে মন সর্বদা ঈশ্বরের উপর স্থির থাকে। শ্রীকৃষ্ণ বলেন, যে সর্বদা আমার কথা ভাবে, আমার ভক্তি করে, আমি নিজেই তার জীবনের সমস্ত দুঃখ দূর করি। তাই জীবনের প্রতিটি ঝড়ে, প্রতিটি ব্যর্থতায়, প্রতিটি অশ্রুর ফোঁটায় ঈশ্বরকে মনে করো, কারণ যে হাত তোমাকে সৃষ্টি করেছে, সেই হাত তোমাকে কখনো পড়ে যেতে দেবে না। জয় শ্রীকৃষ্ণ।